আরে না, আছে টাকা আমার কাছে আছে, আমি তো টাকা নিয়েই বের হয়েছি। হ্যাঁ কত? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা তাহলে গুনে দেখছি। এই মেয়ে, শুনছো? জি ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ, আমার না টাকা হারিয়েছে, মানিব্যাগ সহ। তুমি তো এদিক দিয়ে যাচ্ছিলে, আমার টাকাটা তুমি পেয়েছো? হোয়াট? আপনি এসব কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে নাকি? পাগল হয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন। ও বুঝতে পেরেছি, একটা বিয়ের সাজে মেয়ে দেখে হয়তো মাথা ঠিক নেই, তাই তো ইফটিজিং করার জন্য এখানে দাঁড়িয়েছেন। এতই যদি ইফটিজিং করার ইচ্ছা থাকে আমাকে বলতে পারতেন, আমি নিজে থেকে এসে আপনাকে আদর্শ ভালোবাসা দিতাম। আরে আপনি দেখুন, ভুল বুঝছেন আমাকে। আমি এদিকে আশেপাশে কাউকে পাচ্ছিলাম দেখে আপনাকে আমি ডেকেছি। প্লিজ আমাকে একটু হেল্প করুন না। আর তাছাড়া আমার মানিব্যাগে অনেক প্রয়োজনীয় কাগজপত্র আছে, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন না। কি বলবো? হ্যাঁ, বাসার জন্য এখন আমারে কইতাছেন যে আপনার মানিব্যাগে টাকা আছে, পয়সা আছে, এগুলো কি আমি নিছি নাকি? দাঁড়ান, আপনাকে এখন গণদোলাই দিমু। আরে কে কোথায় আছেন গো? সর্বনাশ করে দিয়েছে গো। আরে আপা, খালা আর বললেন না, এই লোকটা হঠাৎ কইরা রাস্তার মধ্যে কোত্থেকে আমাকে বলছে ওনার মানিব্যাগ নাকি আমি চুরি করছি। ওই দিক দিয়ে আমার বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছে। আমি রাস্তার মধ্যে মাইয়া মানুষ ইফটিজিং করে। আরে আরে ছাড়ুন আমাকে। দেখুন, এই মেয়েটা মিথ্যা কথা বলছে। আমার মানিব্যাগে প্রয়োজনীয় অনেক কাগজপত্র ছিল, আমি তাকে একটু ডেকেছি একটু সাহায্য করার জন্য। আর ভুলবশত আমি বলে ফেলেছি যে আপনি আমার টাকা নিয়েছেন কিনা, আর তাই দেখুন না কি হাঙ্গামা শুরু করে দিয়েছে। না না খালা, এই লুইস্তা বেটার কথা বিশ্বাস করেন না। দেখেন না আমার কি করছে, সর্বনাশটা। আমার বয়ফ্রেন্ড ওনে অপেক্ষা করতেছে আমার বিয়ে করব। এখন ও আমার ইফটিজিং করে এই দেন লাল বানাই লাইছে। আমার শরীর আজ কিভাবে ধরছে, সি সি সি, এই ভাষা আমি মুখ দিয়ে কইতে পারবো না খালা গো। তুমি চুপ করো, আমি দেখতাছি। এই বেটা, এগুলা কি মিথ্যা কথা বলতেছিস? ইচ্ছা তো করতেছিস তোর পুলিশে দেই। পুলিশের কাছে যাওয়া লাগবে না, পুলিশ নিজে চলে আসছে। ম্যাডাম, আপনি আসছেন ভালো হয়েছে। জানেন না, এই ইডিয়েট লম্পট লুইস্তা বেটাটা আমার ইফটিজিং করছে, রাস্তা দিয়ে যাইতাছিলাম, এই দেন হাতটা ছোলায় লাল বানায় লাইছে। ম্যাডাম চুপ করুন আপনারা, আপনার কাকে কি বলছেন? আসল অপরাধী হয়েছে আপনারা তিনজন। মানে কি বলছেন? কি বলছেন ম্যাডাম? আমরা চুরি করছি মানে আমরা অপরাধী মানে কি কি বলতেছেন আবল তাবল কথা? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আসলে এই জায়গায় তো আমাকে কোনো ভুলই ছিল না। এই যে এই ছেলেটা এই মেয়েটাকে ইফটিজিং করতেছিল, আমরা এই জায়গায় মেয়েটাকে হেল্প করার জন্য আসছি, আর আপনি আমাদের নাকি অ্যারেস্ট করলেন। আসলে আমাদের ভুলটা কোথায় বলবেন তো? আপনি প্রমাণ দেখতে চান? আরে লতা, কোনো ধান্দা মান্দা কিছুই করতে পারতাছ না, কিন্তু তুই বিয়ে সাজে কে রে? মনে হয় নতুন বিয়াটিয়া ববো। আরে বাদ দাও সে খালা, আমার কি দেখে মনে হয় আমি এত তাড়াতাড়ি বিয়া বমু? মুরগি টুরগি হাতের মুড়াই না পাড়ামু, তারপরে যে বিয়া করবো। মুরগি টুরগি সব কিছু চুষা মুষা খাইয়া ছাই কইরা পরে বিয়া শাদি করবো। জাক্কা নাকা কি কও? হ্যাঁ, তাহলে ঠিক আছে, চল আজকে তুই যাবি মুরগি ধরতে, আমরা তোর পিছে আছি। কি ঠিক কর? আছে, আজকে মুরগি হলো কি জানো, মশারির মধ্যে থেকে মুরগি ধরমু। ঠিক আছে, রেডি থেকে চল তাহলে। হ্যালো স্যার, আমার টার্গেট অনুযায়ী কাজটা হয়ে গেছে। আপনি ওখানে সব কিছু ঠিকঠাক করে রাখেন। কি চমকে গেলেন? কি ভেবেছেন আপনাদের পাতা ফাঁদে আমরা পড়বো? না, আজকে আমাদের পাতা ফাঁদে আপনারা পড়েছেন। তাছাড়া আমাদের কাছে খবর আছে এই অত্র এলাকাতে দিনে দুপুরে ছিনতাই হয়, মানুষের টাকা তারা ছিনতাই করে মেরে খায়। আর আজকে এর জন্য আমরা এই ফাঁদটা পেতেছি। কি মানিব্যাগটা কি ভালোই ভালো বের করবেন নাকি লাঠি চার্জ করবো? না না স্যার, কিছু করবেন না। আমি মানিব্যাগ বাইর করতেছি, এই যে মানিব্যাগ। তারপরে বলতেছি স্যার, আমার কোনো দোষ নাই, সব দোষ এই যে বিলকিস খালার। উনি হচ্ছে গুরু গুরু। না 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 স্যার, কইলো তো এই কথা কথা হুশ করে কোস, কিন্তু আমার কোনো দোষ নাই, সব দোষে জরিনা জরিনা আমার সব বুদ্ধি দিছে। এই যে বিলকিস খালা, তোমরা যখনই ধরা পড়ো না কেন তখন এই জরিনা দোষ হয়, তাই না? জরিনা কি করছে তোমাকে? জরিনা কোনো চুরি মুড়ি করে না। জরিনা যদি করে তাহলে মানুষের ঘরে সিং। এই আপনারা চুপ করবেন। কি সব বলছেন? এটা কি মাছের বাজার পেয়েছেন যে মাছের মতো দামাদামি করতেছেন? অফিসার,
আমাদেরকে নিয়ে আসুন, যাতে পালিয়ে যেতে না পারে। জি, স্যার। সবগুলোকে নিয়ে আসুন। পালা ফুটা করে দিমু, নড়বি না, চল চল।